কুড়িগ্রামের পথে ঘাটে প্রায় দেখা যায় এক হৃদয়স্পর্শী দৃশ্য। একটি হুইল চেয়ারে বসে আছেন এক নারী, আর সেটি ঠেলে নিয়ে যাচ্ছেন তার শারীরিকভাবে অসুস্থ স্বামী। জীবনের কঠিন বাস্তবতা তাদের ঠেলে দিয়েছে ভিক্ষাবৃত্তির পথে, শুধু দুমুঠো খাবারের আশায়। এই দম্পতি আব্দুল আজিজ, শাহিনা বেগম। তাদের নেই কোনো জমি, নেই কোনো নিজস্ব ঘর। বর্তমানে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা আশ্রয়ণ প্রকল্পে অন্যের ঘরে আশ্রিত হয়ে আছেন, বসবাস করছেন তারা। প্রতিদিন সকাল হলেই শুরু হয় জীবনের সংগ্রাম। একটি হুইল চেয়ারই এখন তাদের জীবনের একমাত্র সম্পদ। এটি নিয়েই শহরের পথে পথে ঘুরে মানুষের কাছে সাহায্য চান তারা। শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না আব্দুল আজিজ, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে তাকে বের হতে হয় রাস্তায়। কেউ সহানুভূতির হাত বাড়ালে সেদিন তাদের মুখে ফুটে ওঠে হাসি। না পেলেও থেমে থাকেন না, এগিয়ে যান পরবর্তী গন্তব্যে। আব্দুল আজিজ বলেন, আমার কোনো ভাতা নেই, কোনো কার্ডের নামও নেই। ভিক্ষা করে খাই, একদিন ভিক্ষা না করলে পেটে ভাতটুকুও জোটে না। অন্যদিকে শাহিনা বেগমের কণ্ঠে ভেসে আসে অনিশ্চয়তার আক্ষেপ। আমার স্বামীটা পঙ্গু, তাকে নিয়ে আমরা সংসার চালাই। যেখানে থাকি সেটাও তো অন্যের ঘর। যদি সেখান থেকে বের করে দেয়, কোথায় যে যাব আমি কিছুই জানি না। স্থানীয়রা বলছেন, পরিবারটি এখন চরম অসহায়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো বদলে যেতে পারে তাদের জীবন। এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনার চেষ্টা চলছে এবং এই দম্পতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভালোবাসা, দায়িত্ব আর সংগ্রামের এক জীবন্ত গল্প আব্দুল আজিজ, শাহিনা বেগমের জীবন। প্রতিকূলতার মাঝেও একসঙ্গে লড়াই করে যাওয়ারই অনন্য উদাহরণ তারা। মানবিকতার হাত বাড়ান, একটি জীবন বদলে যেতে পারে।